আসলেই স্বাস্থ্য বিভাগ কতটা সুষ্ঠুভাবে তদন্ত করবে আমরা সন্ধিহান আছে, কারণ আমরা বিগত দিন দেখেছি যে সিভিল সার্জনের বিরুদ্ধে যে তদন্ত করেছে সেটা কিন্তু তার বিরুদ্ধে দুর্নীতির অনেক প্রমাণ থাকা সত্ত্বেও তারা কিন্তু খালাস দেওয়া হয়েছে এবং তাকে মুক্ত করা হয়েছে। কিন্তু আমরা স্বাস্থ্য বিভাগ যে তদন্ত নেমেছে এটা আসলে আমরা মানি না। আমরা চাই তাকে পদত্যাগ করিয়ে বা তাকে সাসপেন্ড করিয়ে পুনরায় তদন্ত হোক, তারপরে আমরা আশা রাখবো যে আসলে সুষ্ঠু তদন্ত হচ্ছে কিনা। গত 20 জুন সিভিল সার্জনের স্বাস্থ্য সহকারী যে পরীক্ষাটা হয়েছে সে পরীক্ষার আগের রাতে প্রশ্ন ফাঁস হয়েছে। এরপরও তারা পরীক্ষাটা নেওয়ার পরে আপনার ভাইবা নিয়ে তারা নিয়োগ দিয়ে দিচ্ছে। এর নিয়োগ দেওয়ার আগেই কিন্তু বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই প্রশ্ন ফাঁসের অভিযোগটা এই বিষয়টা কিন্তু স্পষ্টভাবে বিভিন্ন মিডিয়া তুলে ধরছে। এরপরেও তারা নিয়োগটা সম্পূর্ণ করছে। এই জন্য আমরা দাঁড়িয়েছি যে প্রশ্ন ফাঁসে যে প্রশ্ন ফাঁস হয়েছে সেই প্রশ্ন ফাঁসের ভিত্তিতে কেন হচ্ছে পরীক্ষার নিয়োগটা দেওয়া হচ্ছে। এই জন্য আমরা অবস্থান করছি যে যাতে পুনরায় পরীক্ষাটা বাতিল হয়, বাতিল হওয়ার পরে পুনরায় যাতে পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষা নিয়ে পুনরায় যাতে স্বচ্ছভাবে যাতে পরীক্ষাটা নিয়োগ প্রক্রিয়া দ্বারা স্বচ্ছভাবে সম্পূর্ণ হয়। এই জন্য আমাদের অবস্থান কর্মসূচি। গত 20 জুন চুয়াডাঙ্গা জেলায় স্বাস্থ্য সহকারী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু এই পরীক্ষাটি হয়েছে অতি দুর্নীতির সাথে। গত রাতেই প্রশ্নটা ফাঁস হয়ে গিয়েছে এবং আমরা দেখেছি বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডে সিট ফাঁকা সত্ত্বেও ওই পরীক্ষার্থী অ্যাবসেন্ট ছিল। আমাদের নাগদা ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের পরীক্ষার্থী সম্পূর্ণ অ্যাবসেন্ট ছিল, কিন্তু তাকে চূড়ান্তভাবে যোগদানের জন্য সুপারিশ করা হয়েছে। আমাদের নাগদা 1 নম্বর ওয়ার্ডের যেখানে মৌখিক পরীক্ষার জন্য মিনিমাম 5 জন করে টিকানো হয়েছে, সেখানে আমরা যোগ্য থাকা সত্ত্বেও মাত্র 1 জনকে টিকিয়ে তাকে চূড়ান্তভাবে ভাইবা নিয়ে সুপারিশের জন্য যোগদান করেছে। এছাড়া বিভিন্ন ওয়ার্ডে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে এই অবস্থা। সুতরাং আজকে আমরা সিভিল সার্জনের সামনে কর্মসূচি দিয়েছি এবং আমাদের এই কর্মসূচি চলবে। আমরণ অনশনে আমরা আগামীকাল থেকে নামবো। আমি চাই অনতিবিলম্বে এই নিয়োগ বাতিল হোক এবং নতুন নিয়োগ দ্রুত চালু হোক। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের থেকে স্বাস্থ্য সহকারী নিয়োগের যে 39 জনের নিয়োগ দেওয়া হয়েছে, এটার অসচ্ছলতা প্রথম দিন থেকে চুয়াডাঙ্গাবাসী ছাত্র সমাজ দেখতে পেরেছে। তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে লেখালেখি এবং পরবর্তীতে সেটা আন্দোলনের রূপ নেওয়ার পরেও আমরা দেখেছি এখন পর্যন্ত সন্তুষ্টজনক কোনো কিছু স্বাস্থ্য মন্ত্রণালয় অথবা প্রশাসনিক থেকে নেওয়া হয়নি। আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে এই স্বাস্থ্য সহকারী নিয়োগের এইটা বাতিল করে নতুন করে পরীক্ষার ব্যবস্থা করে এই দুর্নীতি এবং অসচ্ছলতাকে ঠিক করে চুয়াডাঙ্গা ছাত্র সমাজ এবং চুয়াডাঙ্গা জনগণের সামনে উন্মুক্ত করার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি।